শাপলা চত্বরে সেই রাতে আসলে কতজন মারা গিয়েছিলেন? গোয়েন্দাদের নতুন রিপোর্ট। ২০১৩ সালের ৫ই মে রাতে শাপলা চত্বরে ঠিক কী ঘটেছিল এবং কতজন মারা গিয়েছিল তা নিয়ে গত এক দশক ধরে চলছে নানা বিতর্ক। মানবাধিকার সংস্থা অধিকার ৬১ জন নিহতের একটি তালিকা প্রকাশ করেছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে গোয়েন্দা সংস্থাগুলো অধিকারের ল্যাপটপ, কম্পিউটার এবং নথিপত্র ঘেঁটে বের করে এনেছে কিছু চমকপ্রদ ও চাঞ্চল্যকর তথ্য। তদন্তে দেখা গেছে অধিকারের সেই তালিকায় থাকা ১৯ জনের নাম ও ঠিকানার কোনো বাস্তব অস্তিত্বই খুঁজে পায়নি পুলিশ। আরও অবাক করা বিষয় হল, তালিকার ৫ জন ব্যক্তির নাম পরিচয় ঘুরিয়ে ফিরিয়ে মোট ১০ বার লেখা হয়েছে, অর্থাৎ একই মৃতদেহকে একাধিকবার গণনার অভিযোগ উঠেছে। গোয়েন্দা ও ডিবিএসবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হাতে এই তালিকা পৌঁছানোর পর থেকেই চলছে চুলচেরা বিশ্লেষণ। অনুসন্ধানে আরও একটি বড় তথ্য বেরিয়ে এসেছে। তালিকায় থাকা ২৬ জন ব্যক্তি আসলে সেই রাতে শাপলা চত্বরে মারা যাননি, বরং দেশের বিভিন্ন স্থানে অন্য ঘটনায় তাদের মৃত্যু হয়েছিল। এমনকি তালিকায় থাকা ৩ জনকে বর্তমানে জীবিত অবস্থায় খুঁজে পাওয়া গেছে এবং একজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন বলে জানা গেছে। কালের কণ্ঠের একটি বিশেষ অনুসন্ধানে দেখা গেছে নিখোঁজ দাবি করা ১২ জনের কোনো হদিশই মিলেনি। প্রশ্ন উঠছে, ৫ই মে রাতে শাপলা চত্বরে তবে কতজন নিহত হয়েছিলেন? গোয়েন্দা তথ্যানুযায়ী সেই রাতে শাপলা চত্বরে নিহতের সংখ্যা ৫ জন। দীর্ঘ ২ সপ্তাহ আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই নতুন তদন্ত রিপোর্ট জমা দেওয়া হয়েছে। এই নতুন তথ্যের ফলে শাপলা চত্বরের সেই রাতের ইতিহাস কি তবে নতুন করে লেখা হবে? সত্য আড়াল করার চেষ্টা নাকি ভুল তথ্যের বিভ্রান্তি? বিচার এখন জনগণের হাতে।